দর্শক সংবাদের এই পর্যায়ে বাজার দরের খবর জানবো টাঙ্গাইল থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস এবং টাঙ্গাইল থেকে মাসুদ রানা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই জানতে চাই ব্রাহ্মণবাড়িয়ার খবর, কি খবর থাকছে আজকের বাজারে? জি তানভীর, গেল প্রায় 1 মাস ধরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে বাজারগুলোতে নিত্যপণ্যের বাজার দর নিয়ে কিন্তু একটি অস্থিরতা রয়েছে। বিশেষ করে প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্ন পণ্যের দাম উঠানামা করতে দেখি। তো আমরা আজ সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে যেটা দেখেছি, এখানে কিন্তু পেঁয়াজের যে দাম রয়েছে সেটা কিন্তু এক এক দোকানে এক এক দামে বিক্রি হচ্ছে। বলা যেতে পারে খুচরা পর্যায়ের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার দামের যে সমন্বয়হীনতা সেটা কিন্তু সাধারণ ক্রেতাদের বেশ ভালোভাবে ভোগাচ্ছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন বাজারগুলো যেটা দেখেছি, এখানে পুরনো যে পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু এখনো 120 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 2 দিন আগেও 90 টাকায় বিক্রি হলেও এখন কিন্তু 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 থেকে 170 টাকা, আদা 120 টাকা এবং দিল্লি সুপার মসুর ডাল যেটি রয়েছে সেটি কিন্তু 160 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লারের যে লাল ডিম রয়েছে সেটি কিন্তু দাম কিছুটা কমেছে, হালি 38 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভোজ্য তেল যে বোতলজাত রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। তবে এই আপনার স্বস্তি রয়েছে শাকসবজির বাজারে, যেহেতু এখন শীত মৌসুম, বাজারে সবজির ভরপুর সরবরাহ রয়েছে। সেখানে কিন্তু প্রতি কেজি সবজির দামে 20 থেকে 30 টাকা করে কমেছে। আজকে কিন্তু মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। এছাড়া নতুন আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি 35 থেকে 40 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া আপনার মাছের যে বাজার সেটি কিন্তু এখনো স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং মাংসের বাজারে এক ধরনের স্থিতিশীলই আছে। এখানে গরুর মাংস কিন্তু আপনার 750 টাকা কেজি এবং খাসির মাংস 1100 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। তো সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে আসলে তারা এই বাজারের প্রতিদিনের অস্থির দামের কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তারা কিন্তু বাজার স্থিতিশীল পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন। তো জি তানভীর, এই ছিল আমার কাছে ব্রাউনবাড়িয়া থেকে জি, সর্বশেষ প্রকাশ, খবর। ধন্যবাদ আপনাকে। মাসুদ, টাঙ্গাইলের বাজার পরিস্থিতি কেমন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তানভীর, গত 2 দিন আগেও কিন্তু যে পেঁয়াজ 120 থেকে 30 টাকায় বিক্রি হতো, সেই পেঁয়াজ কিন্তু আজকে 140 থেকে 150 টাকায় বিক্রি করছে বিভিন্ন পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা। এবং খুচরো পর্যায়ে যে বিভিন্ন জেলা উপজেলার যে বিভিন্ন বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আরেকটু বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে নিত্যপণ্যের জিনিস দামগুলো রয়েছে সেটি গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ ব্যবধানে তেমন একটি বাড়েনি, 2-1 টাকার ব্যবধানে এই বিক্রিগুলো হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরো বাজার, পার্ক বাজার। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই বাজারটি মূলত সরকার এই যে পাইকারি এবং খুচরো যারা, তারা কিন্তু এখানে বিভিন্ন নিত্যপণ্য নিয়ে বসছেন এবং তারা বিক্রি করেছেন। এবং সকাল থেকে আমি এখানে যে সাধারণ ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এখানে পেঁয়াজের যে আমদানি, সেই আমদানি সমস্যার কারণে কিন্তু তারা যে পেঁয়াজের দাম কিন্তু উঠানামা করছে, যে কারণে কিন্তু এই যে ক্রেতাদের মধ্যে একটু ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়াও আজকে যদি গত 1 সপ্তাহের মধ্যে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম প্রায় স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজকে এই আদা 120 টাকা কেজি বিক্রি হচ্ছে, রসুন দেশি 80 টাকা এবং চায়না 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আলু নতুন 35 টাকা, পুরাতন 20 টাকা দরে পাইকারি এবং খুচরো বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। এছাড়াও প্রতি লিটার তেল যেটি নির্ধারিত করা হয়েছে সেটি 195 টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। এছাড়াও রুই মাছ এবং পাঙ্গাস মাছ এগুলো 280 থেকে 160 টাকা কেজি। এছাড়াও মুরগি, দেশি মুরগি 530 টাকা এবং সোনালী মুরগি 250 টাকা ও ব্রয়লার মুরগি 160 টাকায় বিক্রি হচ্ছে। আর এখানে যে সাধারণ মানুষ রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন সরকারিভাবে যদি এই বাজার মনিটরিং করা হয় তাহলে কিন্তু এই বাজারের যে নিম্ন পণ্যদ্রব্যের যে দাম সেটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন এখানকার যে ক্রেতারা। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল এবং ব্রাহ্মণবাড়ি থেকে, জানাচ্ছিলেন আজকের নিত্যপণ্যের বাজার দরের খবরাখবর।